অরুণের মতো ছেলে আমাকে আর দাদা বলে ডাকে না, আমার আর রহিম ডাকে। কি ব্যাপার আপনারা? আমি অমলের বাবা। আপনারা অমলের সাথে দেখা করতে এসেছেন। অমল অমল মানে অমল রায়। আমরা সেখানে গিয়েছিলাম, সেখান থেকে বললো সে নাকি এখানে আছে। এখানে কি করে থাকবে? না 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 না, আমার কাছে কি কোনো রেকর্ড নেই। কিন্তু ধরিত্রী আর বাদশা বসে এসে কাল তাকে অ্যারেস্ট করা হয়েছিল। আমি কি করবো? আমি কি করবো? কেন কেন আমার কাছে এসেছেন? আমি একা কি করতে পারি? চলে যান চলে যান চলে যান এখান থেকে। বয়সে আমি বৃদ্ধে করতে আসি নাই। কাল আমার সাথে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। ওই ইন্সপেক্টর যখন বাবু আর এমএলএ মদন বাবু তাহলে তাদেরকে বলবে আমি কিছু বলতে পারবো না। আমি দেখছি শেষ দেখাটা তাহলে হয়েও যেতে পারে। কি বললি? নদীর চড়াই চলে যান। ওখানে গরুর সাথে আরো একটা লাশ পোড়ানো হচ্ছে। ওটাই বোধ হয় আপনার স্বামী। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমি আপনাকে দাদা আমি চোখের জল বের করতে পারবো। আমি বিয়ের বেনারসিটা ছোট বউ হয়েও আমি কোনোদিনই সাদা সিঁদুর আর এই শাড়ির মর্যাদা দিই।
লড়াই করার শক্তি আমার নেই, কিন্তু তারা আছে, তারা এর প্রতিশোধ নেবে। আর সেই প্রতিশোধের আগুনে আপনারা পুড়ে ছাই হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, নির্বংশ হয়ে যাবেন। মনে রাখবেন, এই পুত্র সুলতান মিত্র পিতার অভিষেক কখনো ব্যর্থ হবে না, কখনো ব্যর্থ হতে পারে না, কখনো না, কখনো না। আমিও চাই সবকিছু ধ্বংস হয়ে যাক। আমিও চাই রাবণের লঙ্কা কাণ্ডে সবকিছু পুড়ে ছারখার হয়ে যাক। গেছে গেছে, এতক্ষণ হয়তো পুরে চাই হয়ে গেছে। ওই ডুবুরের সাথে সাথে অমরের দেহটা আর কেউ কোনোদিন খুঁজে পাবে না। আমি জানতে চাই অমলকে খুন করা হলো কেন? কেন? দরকার ছিল, ভীষণ দরকার ছিল। পেটে লোভ বেড়ে গিয়েছিল, পেটে এমএলএ হতে চেয়েছিল। তাছাড়া ওর বেশ সরে নাচ দেখার পর থেকে না গোটা শরীরে শিরশিরানি থাকছে না। এবার ওই বিধবটাকে একলা পাওয়া যাবে। ওরা কিছুতেই হলিস বলছে না, মেরে মুখ দিয়ে রক্ত বার করে দিয়েছি, তবু মুখ খুলছে না। ঠিক আছে, যদি অভয় দেন কথা নিবেদন করি। ওই অমর তো বদল তুলেছে, ওর বউটা বেশ চকলেট চিপে চল। তাই বলছিলাম যে যদি বলে সবর করো, সবর করো, সামনে ভাই আমার জিতে এসে যা খুশি করো। বললেন মোহন বাবু, এখন এই পাবলিকের সামনে কোনো স্ক্যান্ডালে যাওয়া যাবে না। রাখতে হবে এটাই যাও সবকে এই আটটা আমাকে তুলে এইভাবে পাচ্ছেন কেন? ছেড়ে দিতে বলছে। Hey!
যে ভার করতে হয় সেটাও তোর জানাবে। ইনি হলেন একজন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী মাস্টার মশাই। আর আপনি একটা অর্বাচীন ভাস্কর পুলিশ অফিসার। আপনি এই মাস্টার মশাই গায়ে হাত দিলেন। আমার ছিল এই ফুলের মতো মেয়েটাকে ওরা রেহাই দেয়নি। এবারে না দিলে আমার ওপরে দেবে। জয় খেলাই আমার এই মৌজটা হেঁটে যাচ্ছে। এই কি আমার স্বপ্নের ভারতবর্ষ, যেখানে গুরুজন প্রিয় হয়, নারীরা লাঞ্ছিত হয়। আপনি হচ্ছে ওই বিদেশের একেবারে চিরচিত্ত, তাই আপনি একজন ওই ৭ বছর মির্জাফর। শুনেছেন না? চন্দ্রিকা করার দরকার নেই। কি বলেন? কাজের কোথায় আসা যাক, কাজের কোথায় স্বাধীনতা সংগ্রামে নষ্ট অখণ্ড ভারতবর্ষের জন্য লড়াই করেছিলেন। স্বাধীন হল দ্বিতীয় খণ্ডায়। और पाकिस्तान
এটাই তো আপনার একমাত্র নাতি, তাই না? আপনিও তাই না? মানে এটা ইন্দ্রপ্রস্থের একটা আপনি চোখের স্বপ্নে এত এত ধৃতরাষ্ট্র বসে রইতে আমি ধৃতরাষ্ট্রের খোঁজি করছি। আপনাদের লড়াইয়ের অর্চিত স্বাধীন ভারতবর্ষের জনগণ গ্যারান্টি দেবো আমি কাউকে তুমি কালাম কিনে গিরিকে দেবো কালাম কাজ এক্ষুনি মেয়েটার বস্ত্রহরণ করবেন। এখানে তো কোনো কৃষ্ণ নেই যে তোমাকে সাপ্লাই করে। করতে পারেন না তাই নিজের দেশটাকে আমি ন্যাংটা করে ছেড়ে দিয়েছি। ভারত মাতৃকা, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। দেশটাকে আমি ন্যাংটা করার চেষ্টা করছি। সামান্য
ভীষণ পছন্দ। এই যে মাস্টার মশাই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। নগ্ন করে ক্ষান্ত হন না। সম্পূর্ণ আমি তোমাদের দিয়ে দেব। দ্বিতীয়বারের জন্য বসি না। আমারও অসুবিধা আমারও কি যে কথা বলে জামা কাপড়টা খুলে বিক্রি কর। আরে মজুরিতে পোষাবে না মশাই, মজুরিতে পোষাবে না।